আমি একটা মানে ওই ওষুধ ব্রেক করে চাচ্ছিলাম মধ্যে একটা খেয়াল না এখন বলছিলাম কারি হাউস টুইন টাওয়ারের পাশে কারি হাউস টুইন টাওয়ারের পাশে কারি হাউস হ্যাঁ টুইন টাওয়ারের পাশে কারি হাউস জি এই জিনিসটুকু সরাইতে হবে কারণ আমি তো কথা বলতে সাউন্ড ক্লিয়ার না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, ম্যানেজার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নেদারল্যান্ডস। আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি বাসা আমার মেহেরপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফাতিমা ইয়াসমিন, টিচার, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আমি মনিরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার ইসলামিক বাংলাদেশ লিমিটেড খিলগাঁও, দেশের বাড়ি লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লুৎফুজ্জামান খান, উপসাগরীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। Assalamualaikum, Muhammad Harun Rashid. আমি অডিটর ছিল বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত আছি। আমার ডিস্ট্রিক্ট যশোর, বাকি হচ্ছে মাদারটেক। আসসালামু আলাইকুম, আমি নাসিমা আক্তার, হাউসওয়াইফ। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, রাজনীতি। আমি মোহাম্মদ জামাতুল ইসলাম, এক্সিম্বল ফার্মার কর্মকর্তা। বাসা ঢাকা, বাসা আমি হুমায়ুন কবি, ব্যবসায়ী, বাসা করতে এসেছি। আচ্ছা সামনে মোহাম্মদ জুবাদুল হোসেন, অবসরপ্রাপ্ত ইত্যাদি ছিলাম। আমি আব্দুল্লাহ ইমেল ওরিয়ন ফার্মা লিমিটেডে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রহমান লিমিটেডে কাজ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। ঠিক আছে, প্রথমে ডায়াবেটিস নিয়ে আলোচনা করি। আমরা সবাই জানি ডায়াবেটিস মানে হলো বহুমূত্র রোগ। বহুমূত্র রোগটা নামটা শুরু হয়েছে বহুমূত্র, বহু মানে বারবার। ঠিক আছে, পেশাবটা মানে বারবার পেশাব হয়, এটাকে নাম দিচ্ছি আমরা বহুমূত্র রোগ। এখন অনেক কারণে বারবার পেশাব হতে পারে। ডায়াবেটিসের জন্যই তো শুধু বারবার পেশাব হয় এমন কোনো কারণ নেই। পেশাবে ইনফেকশন হলে হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস নামে একটা রোগ আছে সেটার জন্য হতে পারে। তাহলে বারবার যদি পেশাব হয় আমরা একটা
অনুমান করবো যে এই ভদ্রলোকের বা এই ভদ্র মহিলা ডায়াবেটিস থাকতে পারে, বা এই ছেলেটার মানে বাচ্চারও ডায়াবেটিস হয়। তাহলে ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো যে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে বারে বারে ঘন ঘন একটা মানুষের যদি প্রেশার হয় তখন আমরা অনুমান করতে পারি এই রোগীর ডায়াবেটিসের সমস্যা আছে। কিন্তু ডায়াবেটিস বলতে মূলত কি বোঝায়? ডায়াবেটিস মানে মূলত হলো আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া। এখন এই রক্তে সুগারের মাত্রা কেন বেড়ে যায় সেখানে আমরা আলোচনা করবো আর কি। তাহলে ডায়াবেটিসের প্রধান এটা কি? আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া। এই যে রক্তে যে সুগার আছে, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে এটা খাবার ভেঙে যায়, ভাঙার পরে কি হয়? খাবার ভাঙার পরে এটা সুগারে পরিণত হয়। আমাদের রক্তে যখন দেয় আমরা গ্লুকোজ হিসাবে পাই। এই যে গ্লুকোজ যখন মাত্রার চেয়ে বেশি পরিমাণে বেড়ে যাবে, যেটুকু থাকার কথা তার চেয়ে বেড়ে যাবে, তখন আমরা তাকে বলতেছি হলো ডায়াবেটিস। এখন কি হয়? যেমন রক্তে যদি সুগার বেড়ে যায়, এই সুগার কি করে? শরীর কোষ থেকে পানি শোষণ করে। তো এই যে পানি শোষণ করে, এই জন্য আমাদের পিপাসা লাগে। পানি আমরা যেমন কি বলি, ঘন ঘন পানি পিপাসা লাগে, সেটা ডায়াবেটিস রোগী। তার একটা কারণ হলো রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার জন্য রক্ত কোষ থেকে কি করে? পানি শোষণ করে। এই পানি শোষণের জন্য আমাদের পিপাসা মাত্রা লাগে। আচ্ছা, আর কি হয়? আমাদের ডায়াবেটিসের কারণে এটা বলছে ঘন ঘন খেয়ে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে কেন? আমাদের রক্তে যে সুগারটা আছে, এই সুগারটা আমাদের শরীরের কোষের মধ্যে ঢুকে শক্তি উৎপাদন করতে পারে না। এই না পারার কারণে একটা রিলেটিভ শূন্যতা, আপেক্ষিক শূন্যতা, মানে কোষগুলো মনে করে আমাদের সুগার নাই। তখন সে কি করবে? তখন সে সিগন্যাল পাঠায় যে ক্ষুধা লাগছে, তখন বারবার খাবে, কিন্তু স্বাস্থ্য ভালো হবে না, উল্টা দেখা যাবে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা কি হচ্ছে? আমাদের তাহলে বললাম যে ডায়াবেটিস হলো ঘন ঘন প্রেসার হবে। ঘন ঘন প্রেসার হওয়ার কারণ হলো আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাবে। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো আমাদের ইনসুলিন নামে একটা হরমোন আছে। এই ইনসুলিন হরমোন কি করে? এই যে আমাদের সুগারকে কোষের মধ্যে ঢোকাতে হেল্প করে, কোষের মধ্যে গ্লুকোজকে ঢোকায় বা সুগারকে ঢোকায়। কিন্তু কোনো কারণে যদি ইনসুলিনের অভাব হয় বা ইনসুলিন কোনো কারণে কাজ করতে পারতেছে না, বিভিন্ন কারণ আছে, ফলে কি হবে? এই কোষের মধ্যে এই আমাদের সুগার ঢুকতেছে না, ফলে সুগার যেটা ইউটিলাইজ হওয়ার কথা, যেটা ব্যবহারের কথা, সেটা ব্যবহার হতে পারতেছে না। ব্যবহার না হওয়ার কারণে কি হবে? রক্ত সুগারের মাত্রা বাড়তেছে, কিন্তু কোষগুলো শক্তি উৎপাদন করতে পারতেছে না। কারণ শক্তি উৎপাদন করতে না পারলে কি হবে? শরীরকে দুর্বল লাগবে। এই জন্য ডায়াবেটিস রোগীর একটা হলো শরীর দুর্বল লাগে। তাই শরীর দুর্বল লাগে, বেশি বেশি ক্ষুধা লাগে। আর ঠিক আছে, যে সুগারটা কোষে যেতে পারছে না, সেই সুগারটা কি হবে? পেশাতে সেটা সুগারটা চলে যাবে। চলে যাওয়ার জন্য এই যে সুগারটা, সেটা তার সাথে পানি নিয়ে যাবে, বেশি বেশি পানিকে। এই যে বেশি বেশি যে পানি নিয়ে যাবে, এই পানি নিয়ে যাওয়ার জন্য বারবার কি হবে? প্রস্তাব করতে হবে। সে পানিকে, এই সুগারটা টানি নিয়ে যাবে, টানি নেওয়ার জন্য বারবার পেশাব হবে। এই জন্য আমরা পলিউরিয়া বলি বা বহুমূত্র, যেটা বারবার পেশাব হচ্ছে। ঠিক আছে? এখানে এগুলোই জাস্ট যেটা হলো বর্ণনা করা। আচ্ছা, এখানে যেমন হলো বলছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশসমূহ, বলছে চীন, ভারত, ডায়াবেটিস, আমেরিকা, ব্রাজিল। মানে উদ্দেশ্য হলো এটা যে জনসংখ্যার দিক থেকে যে ডায়াবেটিক এত বেশি, যেটা হলো চীনের জনসংখ্যা, ভারতের জনসংখ্যা, আমেরিকা, এর মাঝামাঝি ডায়াবেটিস, মানে এত রোগী আছে ডায়াবেটিসের। ঠিক আছে? উদ্দেশ্য হলো ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়তেছে। ডায়াবেটিসে আক্রান্তদের প্রতি 2 জনের 1 জন জানে না যে তার ডায়াবেটিস আছে। ওই ঘন ঘন পেশাব হচ্ছে বা কোনো সিমটম থাকে, তারপরে সিমটম থাকে না। যেমন আমরা একটা দেখছি যে আমাদের জাতীয় হৃদয় হাসপাতালে যারা রোগীরা ভর্তি হয়, হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হলো। আমরা জিজ্ঞেস করি, আপনার ব্লাড সুগার করে দেখা গেলো 15.5, 16, 20। আমরা জিজ্ঞেস করি, আপনার কি ডায়াবেটিস আছে? বলে স্যার আমি জানি না, আমি আগে টেস্ট করিনি কখনো। তার মানে এই রোগীটা ডায়াবেটিসে হয়ে তারপরে হার্ট অ্যাটাক হয়ে তারপরে ভর্তি হয়েছে আমাদের এখানে, কিন্তু সে তার খবর জানে না। এই জন্য এখানে বলছে যে প্রতি 2 জনে 1 জনই জানে না যে তার ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের এই জন্য জটিলতা, এটা বলে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে যদি কন্ট্রোল না করে। কিডনি রোগ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যে কোনো অঙ্গহানি, এবং পা কেটে ফেলতে হতে পারে ডায়াবেটিসের কারণে। এটা বলতেছে আমরা অঙ্গহানি। ব্যানারটা তো কাজে লাগতেছে। ব্যানারটা আপনার পিছনে থাকলে, কোনটা? এই ব্যানারটা ইনসুলিন তৈরি হয়। ওই আপনার সঙ্গে ইনসুলিন যা তৈরি হচ্ছে, সেই ইনসুলিনটা কি করতেছে? কোষের মধ্যে
এই আমাদের গ্লুকোজকে ঢুকাই ফেলতেছে, কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারতেছে, কোষে এনার্জি তৈরি হচ্ছে। ইনসুলিন যদি ঠিকঠাক মতো থাকে সেটাকে আমরা বলি এই রোগীর তখন ডায়াবেটিস হবে না, নরমাল ইনসুলিন। একটু সরি, হ্যাঁ আলোচনা করব যাদের ডায়াবেটিস আছে বা যারা এরকম মোটামুটি ওনাদের একটা কেস হিস্ট্রি কারোর সাথে মিলবে, নামের সাথে মিলতে পারে, নামটা প্রতীকী নাম, ঠিক আছে না, কারোর সাথে নাম মিললে মাইন্ড করে দিতে হবে, ঠিক আছে, প্রতীকী নাম। আচ্ছা, কেস হলো জনাব আলী, 36 বছর বয়স, পেশায় একজন ইঞ্জিনিয়ার, এসেছেন সেগুনবাগিচা থেকে। ওনার সমস্যা গত 2 মাস যাবত ঘন ঘন প্রস্রাব হয় এবং খুব বেশি পানি পিপাসা লাগে। ওনার রক্তে গ্লুকোজ পরীক্ষা করে দেখা গেল র্যান্ডম ব্লাড সুগার 14.6 এবং A1C 8.2%। ওনাকে মুখে খাবার ওষুধ দেওয়া হলো, 3 দিন পর আবার ডায়াবেটিসের পরীক্ষা করা হলো 7.2। ওনাকে টানা 3 দিন নিজস্ব গ্লুকোমিটারের সাহায্যে রক্তের সুগার প্রোফাইল পরীক্ষা করে 7 দিন পর আসতে বলা হলো। আচ্ছা, তার মানে আমরা এখানে যেটা দেখতেছি যে গত 2 মাস যাবত ঘন ঘন প্রস্রাব হচ্ছে, খুব পানি পিপাসা লাগতেছে, তাহলে দিস মেজর এটা একটা প্রেজেন্টেশন হতে পারে ডায়াবেটিক রোগী, ঠিক আছে। ঘন ঘন প্রস্রাব হওয়া, পানি পিপাসা লাগা, মানে এখান থেকে মেসেজ এটা হলো যদি ঘন ঘন প্রস্রাব হয় এবং পানি পিপাসা লাগে তাহলে ডায়াবেটিস চেকটা করে দেওয়া হবে, ঠিক আছে, এটা হলো এটার মেসেজ। আচ্ছা, আর একটা কেস হিস্ট্রি দেখতেছি আমরা, জনাব আহমেদ, 45 বছর বয়স, পেশায় একজন কলেজ শিক্ষক, এসেছেন বিবাইয়া থেকে। উনি গত 2 মাস যাবত লক্ষ্য করছেন ওনার অতিরিক্ত ক্ষুধা লাগে, পর্যাপ্ত খাওয়ার পর ওজন কমে যাচ্ছে। তাহলে অতিরিক্ত ক্ষুধা লাগে এবং খাবার পর্যাপ্ত খাওয়ার পর ওজন কমে যাচ্ছে। ওনার রক্তে গ্লুকোজের মাত্রা দেখা গেল RDS 17.9, A1C 9.2%। ওনাকে মুখে খাবার ওষুধ দেওয়া হলো এবং কিছু খাবারের নিয়ম ও পরামর্শ পালন করতে দেওয়া হলো। 7 দিন পরে ব্লাড সুগার প্রোফাইল এবং 2 hours after ব্রেকফাস্ট করতে দেওয়া হলো। ফাস্টিং 6.2, ব্রেকফাস্ট 13.4। ওনার ওষুধের মাত্রা কিছুটা বাড়িয়ে দেওয়া হলো এবং 3 দিন বলা হলো যে গ্লুকোমিটারের সাহায্যে ডায়াবেটিসটা চেক করে সুগার প্রোফাইলটা নিয়ে আবার আসতে গিয়ে ওষুধ অ্যাডজাস্টমেন্টের জন্য, ঠিক আছে। তাহলে এখানকার মেসেজটা কি যে উনি খেয়াল করছে ওনার অতিরিক্ত ক্ষুধা লাগে, আর খেয়াল করছে পর্যাপ্ত খাওয়ার পরও ওজন কমে যাচ্ছে। এই যে আমি খাবার খাচ্ছি, আমি ডায়েট কন্ট্রোল করতেছি না, তারপরে আমার ওজন কমে যাচ্ছে, ঠিক আছে। আর হলো আমার অতিরিক্ত ক্ষুধা লাগে, তাহলে অবশ্যই ডায়াবেটিস চেক করে নেওয়া, ঠিক আছে। কেস 3 হলো মিসেস রহমান, 50 বছর বয়স, পেশায় একজন গৃহিণী, থাকেন কুমিল্লা। গত 3 মাস যাবত লক্ষ্য করছেন যে উনি অল্পতে ক্লান্তি বোধ করেন এবং অত্যাধিক দুর্বল লাগে, কাজে কোনো শক্তি পান না। উনি নিয়মিত 35 মিনিট হাঁটেন ওজন নিয়ন্ত্রণের জন্য। ওনার ওজন 95 কেজি। ওনার রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখা গেল 15.5, A1C 9.2%। ওনার খাদ্যাভ্যাস পরিবর্তন, মুখে খাওয়া ডায়াবেটিসের ওষুধ আর একটি ইনজেকশন দেওয়া হলো যা ওনার ওজন কমাতে সাহায্য করবে এবং এর সাথে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করবে। উনি 1 মাস পরে দেখা করলেন ওনার ব্লাড সুগার এখন নিয়ন্ত্রণে, ওজন কমেছে 1 কেজি। ওনাকে স্বাস্থ্যকর জীবন সম্পর্কে পরামর্শ দেওয়া হলো। আচ্ছা, তাহলে এখানে একটা হলো যে 50 বছর বয়স মহিলা, ওনারা অল্পতেই ক্লান্তি বোধ করেন এবং অত্যধিক দুর্বল লাগে, কোনো কাজে শক্তি পায় না। তাহলে একটু অল্পতেই ক্লান্তি লাগে, কাজ করতে গেলে আগে উনি খেয়াল করছে, আগে অনেক কাজ করতে পারতো, ক্লান্তি লাগতো না, আর এখন অল্প কাজ করলে তার ক্লান্তি লাগে। আর হলো দুর্বল লাগে, কোনো কাজে শক্তি পান না, আগ্রহ পাচ্ছে না, শক্তি নাই। তখন এই নাকি কি করতে হবে, আমার ব্লাড সুগার চেক করতে হবে। আর একটা হলো ওজন 95 কেজি, ওজন বেশি, এটা হবে আমাকে কনসিডার করতে হবে। ওজন বেশি যদি আছে তাহলে খেয়াল করতে হবে ওজন বেশি, ওনার কাজ করতে দুর্বল লাগে, খাবার দাবার স্বাভাবিক খায়, তারপর দুর্বল লাগে, তাহলে তাকে ব্লাড সুগার পরীক্ষা করতে হবে, ঠিক আছে। এটা আরেকটা সিনারি হলো মিসেস রহমান, 45 বছর বয়স, তিনি 5 বছর যাবত ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু অনিয়মিত ওষুধ খান, নিয়মিত ব্যায়াম করেন না। 2 মাস ধরে লক্ষ্য করছেন ওনার পিঠে কিছুদিন পর পর ফোড়া বা ঘা হয় এবং অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যায়। তার মানে ঘন ঘন ফোড়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেলে আমার ভালো হয়ে যায়, কিন্তু এবার আর ভালো হচ্ছে না, বরং পুষ যাচ্ছে অনেক পরিমাণে, ঠিক আছে, এবার আর ভালো হয় না। ওনার রুটিন পরীক্ষার পাশাপাশি রক্তের সুগার রিপোর্ট আসলো 7.5, A1C 9.2, অর্থাৎ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। ওনাকে ডায়াবেটিস ওষুধের পাশাপাশি ইনসুলিন যোগ করা হলো এবং নিয়মিত হাঁটতে ডায়াবেটিক খাবারের পরামর্শ দেওয়া হলো। রোগী 6 মাস যাবত সঠিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, মুখে খাবার ওষুধের পাশাপাশি ইনসুলিন নেন, নিয়মিত হাঁটেন।
রোগীর ভালো আছে, এখনো করা হয় না। তার মানে আপনার ঘন ঘন করা হচ্ছে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। সাধারণত বয়স্ক মানুষদের পিঠা করা হচ্ছে, পায়ে করা হচ্ছে। এখন করা হওয়ার পরে এইটা দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যদি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে। তখন খেয়াল রাখতে হবে যে আপনার যদি ডায়াবেটিস আগে থেকে থাকে তাহলে মনে করতে হবে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে, ডায়াবেটিস বেশি আছে। অথবা যদি ডায়াবেটিস না থাকে তাহলে ডায়াবেটিস চেক করতে হবে। ওকে, এটা হলো মেসেজ। আচ্ছা, এখানে আরেকটা কেস হলো মিসেস রহিমা, 70 বছর বয়স, থাকেন যাত্রাবাড়ি, 5 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন কিন্তু নিয়মিত ওষুধ খান না। গত 3 মাস আগে হঠাৎ আগুনে হাত পড়ে যায়, কিন্তু নিয়মিতভাবে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া সত্ত্বেও ক্ষতস্থান শুকাচ্ছে না। ওনার রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখা গেল ব্লাড সুগার 15.5। ওনার ডায়াবেটিস ওষুধের মাত্রা ঠিক করে দেওয়া হলো, ইনসুলিন যোগ করা হলো। ওনার পরাজিত ক্ষতস্থান 5 দিনে শুকিয়ে গেল। উনি শারীরিক অবস্থা উন্নতি মত করলেন। হাতে পুড়ে গেছে কিন্তু হাত ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও। তাহলে কি হচ্ছে, আমরা ধারণা করতেছি যেহেতু ক্ষতস্থান শুকাচ্ছে না, ডায়াবেটিস থাকতে পারে। পরীক্ষা করে দেখা গেল কত, ডায়াবেটিস 15.5। এখন ডায়াবেটিস ওষুধ দেওয়া হলো, ওনার ঘা দ্রুত শুকায় গেল। ঠিক আছে, তাহলে ক্ষতস্থান শুকাচ্ছে না, কোনো ঘা শুকাচ্ছে না, তখনই কনসিডার করতে হবে আমার সমস্যা থাকতে পারে। আচ্ছা, এখানে কেস আরেকটা, জনাব রহমান সাহেব, 45 বছর বয়স, থাকেন মালিবাগে, 4 বছর ধরে ডায়াবেটিস, নিয়মিত হাঁটেন, শর্করা জাতীয় খাবার কম খান এবং নিয়মিত ওষুধ খান। ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে। ওনার বাবা মা, চাচা, মামা ও 2 ভাই ডায়াবেটিস আছে। তার মানে এটা বলতে চাইলাম ডায়াবেটিস তাহলে কি ধরনের রোগ, বংশগত রোগ। ঠিক আছে, ডায়াবেটিসের মোস্ট অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, যদি বংশে থাকে তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। যদি আমার বাবা মা ডায়াবেটিস থাকে তাহলে আমাকে এভাবে সাবধানে চলতে হবে। ঠিক আছে, ডায়াবেটিস হতে পারে, সম্ভাবনা বেশি, ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা হলো যে মিসেস খাতুন, 65 বছর বয়স, ওজন 110 কেজি, 10 বছর যাবত ডায়াবেটিসে ভুগছেন। উনি শারীরিক পরিশ্রম করেন না এবং ডায়াবেটিস খাদ্যাভ্যাস মেনে চলেন না। ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেয়। ওনার ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস খাদ্যাভ্যাস রপ্ত করার পরামর্শ দেওয়া হলো, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে বলা হলো, ও নিয়মিত ইনসুলিনের পরামর্শ দেওয়া হলো। আচ্ছা, এখানে একটা কি ওজন কত, 110 কেজি। তার মানে ওজন যদি বাড়ে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ওজন একটা গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস হওয়ার। তাহলে ওজন আমাদের, ডায়াবেটিস না থাকলেও ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। মিসেস ডালিয়া, 25 বছর বয়স, উনি 24 সপ্তাহের গর্ভবতী, থাকেন রামপুরা। ওনার রুটিন চেক আপে অন্যান্য পরীক্ষার পাশাপাশি আরবিএস রিপোর্ট পাওয়া গেল 11.6। ওনার প্রেগন্যান্সির আগে ব্লাড সুগার স্বাভাবিক ছিল। গাইনি বিশেষজ্ঞ যিনি ওনাকে দেখেন, উনি পরবর্তী চিকিৎসার জন্য ডায়াবেটিস কন্ট্রোলের জন্য রেফার করছেন। ওনার হিমোগ্লোবিন A1C আসলো 7.9। ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন দেওয়া হলো। বর্তমানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এবং 39 সপ্তাহ পরে একটা মেয়ে হলো, ওনার মেয়ে মা ভালো আছে। এটার মেসেজ হলো, একটা রোগীর প্রেগন্যান্সির আগে ডায়াবেটিস নাই, কিন্তু প্রেগন্যান্ট হলো ডায়াবেটিস হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রেগন্যান্সি মেবি এ কজ অফ ডায়াবেটিস, মানে প্রেগন্যান্সির কারণে ডায়াবেটিস কোনো মহিলার ডায়াবেটিস হতে পারে। এই জন্য প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস চেক করতে হবে। আচ্ছা, আর এখন আরেকটা হিস্ট্রি, জনাব আলী, 50 বছর বয়স, গত 10 বছর যাবত ডায়াবেটিস থেকে ভুগছেন। 6 মাস যাবত ইনসুলিন নেন। গত 5 দিন আগে ভোর 4টার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হঠাৎ অনুভব করেন যে বুক ধরফর করছে, প্রচুর ঘাম হচ্ছে, অস্থির লাগছে। ওনার রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখা গেল 2.3, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া। উনি তৎক্ষণাৎ বাসায় চিনি শরবত খেলেন। প্রায় 2 মিনিট পর উনি ভালো সুস্থ অনুভব করলেন। উনি এই সমস্যা নিয়ে আসার কারণে রাতে ইনসুলিনের মাত্রা কিছু কমিয়ে দেওয়া হলো। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ইনসুলিনের মাত্রা কমিয়ে দেওয়া রাতের ডোজটা, এবং নিয়মিতভাবে ব্লাড সুগার পরীক্ষা করার উপদেশ দেওয়া হলো। তাহলে একটা কি হচ্ছে, ইনসুলিন নিচ্ছে, কোনো কারণে যদি রাতের ডোজ বেশি হয়, অথবা একটা রোগী রাতে ইনসুলিন নিল কিন্তু খাবার খাওয়া দরকার, খাবার উনি খেলেন না, ইনসুলিন নিলেন কিন্তু রাতে খাবার খেলেন না, তাহলে কি হবে, এই রোগীর হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তের সুগার কমে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন রক্তের সুগার যদি কমে যায় তাহলে এই যে সিমটমগুলো হতে পারে, কি হতে পারে, বুক ধরফর করতে পারে, প্রচুর ঘাম হতে পারে। ঠিক আছে, তাহলে বুক ধরফর করতে পারে, প্রচুর ঘাম হতে পারে। যদি কোনো রোগী ডায়াবেটিস আছে, ইনসুলিন নেয় বা ডায়াবেটিস ওষুধ খায়,
কখনো যদি বুক ধরফর করে প্রচুর ঘাম হয় তাহলে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হলো যে হার্ট অ্যাটাক হতে পারে অথবা এই রোগের ব্লাড সুগার কমে যেতে পারে। তখন ব্লাড সুগার চেক করতে হবে। যদি ব্লাড সুগার স্বাভাবিক থাকে তাহলে অতি সপ্তাহে হাসপাতালে নিতে হবে, সেখানে ইসিজি করার প্রয়োজন লাগতে পারে। ওকে, 5 বছর যাবত ডায়াবেটিস আর 3 বছর যাবত উচ্চ রক্তচাপ কিন্তু নিয়মিত ওষুধ খান না। 5 দিন আগে হঠাৎ ওনার বাম পাশ অবশ হয়ে গেছে, ওনার বর্তমান ব্লাড সুগার হলো 20.6। তাহলে কি হলো, ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও উনি এটা কি করে কন্ট্রোল করেন না। কন্ট্রোল না করার জন্য তাহলে কি হচ্ছে, এখন রোগীর এক সাইড প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিস হওয়ার পরে ব্রেন স্ট্রোক হচ্ছে। তাহলে ব্রেন স্ট্রোকের একটা কারণ হলো যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা আরেকটা দেখবো আমরা যে ডায়াবেটিসের কারণে কি সমস্যা হতে পারে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে। যারা মানিস 47 বছর বয়স, হার্টের দশরে গত 7 বছর যাবত ডায়াবেটিস রোগে ভুগছেন কিন্তু নিয়মিত ওষুধ খান না ও নিয়মিত ডাক্তারের কাছে যান না। উনি ইদানিং লক্ষ্য করছেন যে হার্ট থেকে ওনার বুকে চাপ দেয় এবং ঘাম বের হয়। ওনার ব্লাড সুগার দেখা গেল 15.6, ইসিজি পরীক্ষা করে দেখা গেল ইসিজি স্বাভাবিক। আর ইগো পরীক্ষা করা গেল স্বাভাবিক, ঠিক আছে, বুকে চাপ দেয়, পরিশ্রম করতে গেলে চাপ দেয়, ঘাম বের হয়, কিন্তু ইসিজি আর ইগো স্বাভাবিক। কিন্তু ইটিটি করা গেল, ইটিটি দেখা গেল স্টেজ 2 তে পজিটিভ। ওনার এনজিওগ্রামের রিপোর্ট আসলে ডিভিডি, ডাবল ভেসেল ডিজিজ, মানে হলো রক্তনালী দুইটা রক্তনালীতে ব্লক আছে, একটা হলো এলএডি তে 90% এবং আরসি তে 80% ব্লক। ঠিক আছে, এইটা কয়েকটা মেসেজ। সেটা হলো যদি আপনার ডায়াবেটিস এবং প্রেসার অনিয়ন্ত্রিত থাকে তাহলে কি হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, হার্টে ব্লক হতে পারে। একটা মেসেজ হলো এটা। 2 নম্বর, যদি ইসিজি ইকো নরমাল হয় তাহলে এই রোগীর কি হতে পারে, হার্টে ব্লক থাকতে পারে। যেমন ইটিটি পজিটিভ হচ্ছে, স্টেজ 2 তে পজিটিভ, এবং এই রোগীর এনজিওগ্রাম করছি, এনজিওগ্রাম করার পরে দুটো ব্লক পাওয়া গেছে, এলএডি তে এবং আরসি তে। কত পার্সেন্ট? 90%, আরসি তে 80% ব্লক। তার মানে একটা রোগীর ইসিজি এবং ইকো নরমাল থাকলেও তার হার্টে ব্লক থাকতে পারে। এই মেসেজটা এই অবশ্যই হ্যাঁ, তাহলে ওনার তাহলে এই রোগীটার এটার মেসেজ হলো যদি ইসিজি আর ইকো ভালো থাকে, আমরা অনেক সময় জুনিয়র ডাক্তার বলে আপনার হার্ট ভালো আছে, আর ভালো থাকার নমুনা দেখেন। ঠিক আছে, এই রোগীর 90% আছে, যে কোনো দিন হার্ট অ্যাটাক হবে, যে কোনো দিন। তাহলে রোগীটা বললো যে আমার ইসিজি ইকো নরমাল কিন্তু হার্ট অ্যাটাক হবে, ইভেন ইসিজি ইকো নরমাল, ইটিটিও নরমাল, তারও হার্ট অ্যাটাক হতে পারে। এটা পরে আসতেছি আমরা, কেউ যদি এই কোশ্চেনটা মনে করেন পরে আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, ওইটাও গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, মিস্টার কমল 48 বছর বয়স, থাকেন রাজশাহীতে। ওনার গত 10 বছর যাবত ডায়াবেটিস কিন্তু অনিয়ন্ত্রিত, নিয়মিত হাঁটেন না, ওষুধ খান না। ওনার হাঁটুর নিচে দুপায়ে অনুভূতি কম, বহুদিন আগে ডান পায়ে খুবই জ্বালানো পুড়ে গেছে, যা উনি অনেক করে টের পান। অনেক সময় মানুষ খুবই জ্বালায় রাখে, ঠিক আছে, পা বাড়ায় রাখছে, পায়ে পুড়ে গেছে, উনি টেরই পাননি। কি হয়েছে, উনি অনেকদিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ না করার জন্য কি হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করেছে। তার মানে আমাদের নার্ভ ড্যামেজ হয় ডায়াবেটিসে। নার্ভ ড্যামেজ হলে অনুভূতি কমে যায়, আর আগুনে যে পুড়তেছে সে অনুভূতি উনি টের পাচ্ছে না। ঠিক আছে, এই টের না পাওয়ার কারণ হলো কি, ডায়াবেটিসের কারণে ওনার নার্ভের সমস্যা হচ্ছে। আমরা এটাকে বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আরেকটা হলো মিস্টার আসাদ, 60 বছর বয়স, থাকেন চট্টগ্রামে। ওনার গত 12 বছর যাবত ডায়াবেটিস কিন্তু অনিয়ন্ত্রিত। উনি এসেছেন, ওনার দুধের পানি জমে, খাবার রুচি কম, বর্তমানে ব্লাড সুগার হলো 18, ক্রিয়েটিনিন 2.2 এবং ইউরিনারি প্রোটিন 2+। ইউরিনের সাথে প্রোটিন চলে যাচ্ছে, ব্লাড সুগার বেশি, ক্রিয়েটিনিন নরমাল হলো 1.2 বা 1.3 বা 1.4 পর্যন্ত, কোন কোন কারো 1.5, এখন ওনার হচ্ছে 2.2, মানে কিডনিতে সমস্যা। এদিকে চলে আসেন, এদিকে